বলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ মনে করেন, প্রেম বা দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলে সেটিকে ব্যর্থতা হিসেবে নয়, বরং জীবনে নতুন শুরুর সুযোগ হিসেবে দেখা উচিত। 4 বারের বৈবাহিক বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ব্রেকআপের পর দুঃখে ডুবে না থেকে বরং উদযাপন করাই ভালো। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার নতুন রোমান্টিক কমেডি চলচ্চিত্র অফিস রোমান্সের প্রচারণার অংশ নিতে গিয়ে মিশরীয় কৌতুক শিল্পী ও উপস্থাপক কারিম রাহমার জনপ্রিয় অনুষ্ঠান সাবওয়ে টেক্সে নিজের জীবন দর্শনের কথা তুলে ধরেন এই তারকা। 56 বছর বয়সী জেনিফার বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং মানসিক বিকাশ এসেছে বিভিন্ন ধাক্কা ও হৃদয় ভাঙা অভিজ্ঞতার মধ্য দিয়ে। তার মতে, বিষয়টি শুধু প্রেমের সম্পর্কে সীমাবদ্ধ নয়, কর্মজীবনের ব্যর্থতাও মানুষকে একইভাবে নতুন করে ভাবতে শেখায়। তিনি বলেন, কোনো সম্পর্ক ভেঙে গেলে মানুষ নিজের ভেতরে উত্তর খুঁজতে শুরু করে। তখন সে ভাবতে শেখে কি ভুল হয়েছিল, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, ভবিষ্যতে কিভাবে আরো ভালো করা যায়। এই আত্মসমালোচনার মধ্য দিয়ে একজন মানুষ নিজেকে বদলে নিতে পারে। ব্যক্তিগত জীবনে 1997 সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেনিফার লোপেজ। তবে সেই সংসার 1 বছরের মধ্যেই ভেঙে যায়। এরপর 2001 সালে তিনি ক্রিস জুডকে বিয়ে করেন, যা 2003 সাল পর্যন্ত টিকে ছিল। 2004 সালে গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে সংসার শুরু করেন লোপেজ। এই দম্পতির ঘরে জন্ম নেয় তাদের যমজ সন্তান ম্যাক্স ও এম্মে, যাদের বর্তমান বয়স 18 বছর। 2014 সালে তাদের দাম্পত্য জীবনেরও ইতি ঘটে। পরবর্তীতে 2019 সালে অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন হলেও 2021 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। একই বছর পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবারও সম্পর্কে জড়ান তিনি এবং 2022 সালে বিয়ে করেন। তবে সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। 2024 সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।